লড়াই করেই তিস্তার পানির হিস্সা আনতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে তিস্তার পানি দিয়ে তার প্রমাণ দিক। তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘন্টার আন্দোলন কর্মসূচির প্রথম দিনে তিনি লালমনিরহাটে এসব কথা বলেন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। অস্ত যাওয়া তিস্তা পাড়ে মানুষের ব্যস্ততা, তাঁবু টানিয়ে নদীর কাছেই রাত যাপন, খেলাধুলা সহ গ্রামীণ লোকগাথার নানা আয়োজন। যে নদী এই উত্তরের জনপদের প্রাণ প্রকৃতির স্পন্দন, সে তিস্তা এখন ধুঁকছে। তাই দিন রাত টানা ৪৮ ঘন্টা নদী পাড়ে অবস্থান করে দাবি আদায়ের আন্দোলন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রথম দিনের কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে যুক্ত হয়েছে হাজারো মানুষ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, লড়াই করেই দাবি আদায় করতে হবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা, ড্রেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। অনতি বিলম্বে সেই প্রকল্প বা কর্মসূচি যাতে চালু করা হয়। মির্জা ফখরুল বলেন, দ্রুততম সময়ে দিতে হবে জাতীয় নির্বাচন। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে, আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। রংপুর বিভাগের 5 জেলার 11টি স্থানে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টার বৃহৎ কর্মসূচি করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। মঙ্গলবার দ্বিতীয় দিনেও চলবে এই কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট।